সেই তওবা কবুলের জন্য আপনাকে আবার শর্ত লাগবে। শর্ত হলো তিনটা। তবে রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ লেখেন, যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, তিন শর্তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যদি সেটা হাক্কুল ইবাদ হয়, বান্দার হক হয়, শর্ত হচ্ছে চারটা। বলে কয়টা? দিলি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম পড়ে। ভাই আমার আপনার কাছে জানটা বিক্রি করতে হলে তৃতীয় শর্ত জানটা রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও, সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তুমি গুনাহ জড়াও। বালাগাল মওলা সেখানে তো সেখানে তো রেয়াল লাগবে না। হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ আমকোনা মক্তব মহল্লা জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025-এর অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যাকে আজ থেকে 1000 বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তার আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, সূরাতুত তাওবা থেকে কিছু ব্যাখ্যা শোনাবো, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আজকে আলোচনা করব। আবার সামনে এশারের নামাজটা রয়ে গিয়েছে। সূরাতুত তাওবা কোরআনুল কারীমের 9 নং সূরা। বলুন কত নং? একটু কথা। এখন কোন জান আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করবেন বলুন? কথা বলেন। পসাটা, গুনাহওয়ালা জান, বেনামাজির জান, কোন জান? আল্লাহ তাআলা পরের আয়াতে বিশ্লেষণ করে দিয়েছেন কোন জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে দিবেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে দেবেন, ওই জানটা হবে তাওবাকারীর জান। সুবহানাল্লাহ বলবেন না? যে জানটাকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, প্রথম শর্ত হলো তাইবুন, ওই জানটা হতে হবে তাওবাকারীর জান। আমরা সবাই গুনাহগার কিনা বলুন? আমরা গুনাহগার কিনা বলেন? আমরা এখানে উপস্থিত আছি, আমি বক্তা, আপনারা শ্রোতা। এমন কেউ নাই যে মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের জীবনে গুনাহ নাই। হয়তো পরিমাণে কারো কম কারো বেশি, কিন্তু আমরা সবাই গুনার সাথে জড়িত। কারণ আমরা এমন এক যুগের মানুষ, ইচ্ছা করলেও আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন সেই সুযোগ নাই। কিন্তু আপনি যত গুনাহই আপনার দ্বারা হোক না কেন, সগীরা গুনাহ কাবীরা গুনাহ, যত গুনাহই আপনার দ্বারা হোক না কেন, যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবে। বান্দার গুনাহ যত বড়ই হোক, তওবা করলে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সগীরা গুনাহের জন্য তো তওবা শর্ত না। সুবহানাল্লাহ বলবেন না? সগীরা গুনাহের জন্য তওবাটা শর্ত না। সগীরা গুনাহ নেকামল করলে আল্লাহ মাফ করে দেন। আপনি একটা গুনার কাজ করেছেন, যদি পরপরই আবার একটা নেক কাজ করেন, আল্লাহ আপনার গুনাহটা ডিলিট করে দিবেন, যেটা সগীরা গুনাহ হয়।
আপনি ওযু করবেন, ওযুর পানির সাথে আল্লাহ সগীরা গুনাহগুলোকে ডিলিট করে দিবেন। নামাজ পড়বেন, নামাজের সাথে আল্লাহ সগীরা গুনাহগুলোকে ডিলিট করে দিবেন। সহিহ বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস, মিশকাতুল মাসাবিহ কিতাবুস সালাতে কিতাবুল ঈমানের পরের যে অধ্যায় কিতাবুস সালাতের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে ঈমানদার উম্মত ফজর থেকে যোহর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো গুনাহ করে ফেলে, যোহর নামাজ আদায় করলে আল্লাহ তার বিগত সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আবার যোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আসরের নামাজ আদায় করলে আল্লাহ তৎক্ষণাৎ তার বিগত সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো সগীরা গুনাহ হলে মাগরিব পড়লে আল্লাহ আদায় সগীরা গুনাহগুলো আদায় মাফ করে দেন। মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, এশা পড়লে আল্লাহ সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়, জুমার নামাজ আদায় করলে আল্লাহ ক্ষমা করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছর যদি কোনো সগীরা গুনাহ হয়, রমজানের 30টা রোজা রাখলে আল্লাহ গোটা বছরের সব সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধু তাই না, আবার বছরের মধ্যে কিছু বিশেষ সময় রেখেছেন, বিশেষ কিছু সময় রেখেছেন, ওই সময়গুলোতে আল্লাহ সগীরা গুনাহ আপনার ক্ষমা করে দেন। যখন আপনি যদি কোনো হক্কানি আলেমের সোহবতে বসেন, হক্কানি আলেমের সোহবতে বসে আপনার সগীরা গুনাহ ডিলিট হবে। সকল বক্তৃতা যত প্রশ্ন আছে, ওই প্রশ্ন পরিমাণ সংখ্যক মানুষের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো ভাইরা আমার, আমি এটাই বুঝাতে চেয়েছিলাম, মানুষ গুনাহ করবে, এটা তাদের আদত, এটা তাদের অভ্যাস। কিন্তু যদি তাওবা করে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু সগীরা গুনাহের জন্য তাওবা লাগে না। নেক কাজ করলে আল্লাহ সগীরা গুনাহ ক্ষমা করে দেয়, কিন্তু গুনাহে কবিরার জন্য তাওবা শর্ত। কি শর্ত বলেন? তাওবা শর্ত। তাওবার ক্ষেত্রে আবার আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন। আপনি তাওবার নামে তামাশা করলে হবে না, তাওবাতুন নাসুহা আপনাকে করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তাওবা, খাঁটি তাওবা, যে তাওবার পরে আর আপনার গুনাহ করার খায়েশ ইচ্ছা জাগবে না। আমরা তাওবা করি আবার গুনাহ করি, এটা তাওবার একটা তামাশা। এই তাওবা করে আবার একটু পরে গুনাহ করে, এখন হুজুরের সামনে বসে মনটা নরম হয়ে গেছে, আজ জীবনে তওবা করতাম না, আজ জীবনে গুনাহ করতাম না, একবার তওবা করে ফাঁকা নিয়ে মসজিদ থেকে বের হয়ে এই গান বাজায় আছে, কোরআনে নাচে কোরআন ধরে আমার ঘরে যাই আপনার হেডফোন লাগায় গান শোনা শুরু হয়ে গেছে। এটা তওবা হচ্ছে না, তামাশা হচ্ছে। আপনি তওবা করতে হবে, খাঁটি তওবা, তাওবাতুন নাসুহা। সেই তওবা কবুলের জন্য আপনাকে আবার শর্ত লাগবে। শর্ত হলো 3টা। তবে রিয়াদুস সালিহিনের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ লেখেন, যদি আপনি আল্লাহর হক নষ্ট করেন, 3 শর্তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যদি সেটা হাক্কুল ইবাদ হয়, বান্দার হক হয়, শর্ত হচ্ছে 4টা। বলেন কয়টা? আমার বলা ভালো না, কথা না, কিছু কথা বলেন। হাত করলে যদি আল্লাহর হক নষ্ট হয়, কয়টা শর্তে আপনাকে তওবা করতে হবে? আপনি আজকে নামাজ যদি না পড়েন, কার হক নষ্ট করলেন? আল্লাহ। আপনি একটা রোজা ভাঙলেন, কার হক নষ্ট করলেন? আল্লাহ। এই যে আপনি আল্লাহর হক নষ্ট করলেন, এই ক্ষেত্রে যদি আপনি তওবা করেন, 3 শর্তে আপনি তওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। প্রথম শর্ত হলো আপনাকে তো গুনার কাছ থেকে ফিরে আসতে হবে। নামাজ ছাড়তেন, এখন আর নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, জীবনও আর নামাজ পড়ব, আপনার নামাজ ছাড়বো না, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তৃতীয়ত, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে। রোনাজারি করবেন, যখন দেখবেন আপনার চোখ দিয়ে পানি ঝরবে, এই তো বুঝবেন আপনার তওবা কবুল। সুবহানাল্লাহ। কারণ শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যেমন ধোঁয়া ওঠে, ঠিক মুমিন যখন বিশুদ্ধভাবে তওবা করে, তখন তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এই 3 শর্তে যখন আপনি তওবা করবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। আর যদি সেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তখন আপনাকে ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, বান্দার হকটা বান্দাকে ফিরিয়ে দিতে হবে। তার মানে আপনার ভাইয়ের জমি আপনি দখল করেছেন, ভাইকে জমিটা ফিরিয়ে দিতে হবে। কথা বলছেন না কেন?
আপনি আরেকজনের অন্যায়ভাবে জায়গা দখল করে নিয়েছেন, তার জায়গাটা তাকে ফিরিয়ে দিতে হবে। অন্যায়ভাবে একজনকে আপনি কথা দিয়ে আঘাত করেছেন, তার কাছে গিয়ে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে। মুদি দোকানদারও যদি কম দিয়েছে, তার মানে কতজনকে কম দিয়েছেন, সকলের কাছে গিয়ে গিয়ে ক্ষমা চাইয়া নিতে হবে। মেম্বার সাহেব ক্ষমতা পায়া 5 বছরের জন্য রিলিফের চাল চুরি করে খাইছে, ডাল চুরি করে খাইছে, তেল চুরি করে খাইছে, কথা বলছেন না কেন? রাস্তায় 2 নাম্বার ইট দিয়েছে, আবার কালবারে রোডের বদল দিছে বাস। তার মানে আপনি গোটা ওয়ার্ডের কত মানুষের হক নষ্ট করেছেন, আপনাকে তাদের কাছে গিয়ে যায় ক্ষমা চাইতে হবে। চেয়ারম্যান সাহেব বলতে বিপদ আরো বেশি, গোটা ইউনিয়ন, কথা বলছেন না কেন? এমপি যদি হয়ে থাকে তাহলে গোটা উপজেলার মানুষের কাছে যায় ক্ষমা চাইতে হবে। আপনাদের বিয়ারে বাজারে কত লাখ মানুষ আছে, আপনার গোলাপগঞ্জ, আপনাদের গোলাপগঞ্জে যত মানুষ আছে সবার কাছে ক্ষমা চাইতে হবে এমপি সাহেবকে, কথা বলছেন না কেন? আপনি যদি হয় মন্ত্রী, তাহলে তার মন্ত্রণালয়ের অধীনে যত মানুষ আছে সবার কাছে ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রী যদি হয়ে থাকে, তারও ছাড়া নাই, কথা বলছেন না কেন? 30,000 কোটি টাকা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের 70,000 কোটি টাকা, ফ্লাইওভার, পেট্রোল, মেগা মেগা প্রকল্প দিয়ে মেগা মেগা দুর্নীতি করে যারা দেশের রিজার্ভকে খালি করে দিয়েছে। একজন দুইজনের কাছে ক্ষমা চাইলে চলবে না, দেশের 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া ছাড়া তাদেরকে দুনিয়াতেও মানুষ মাফ করবে না, আখিরাতে আল্লাহও তাদেরকে ছাড়বে না। আজকে তো আমার শ্রোতা তো একটি আমি জানি, আর সব সময় আমার শ্রোতারা চায় যে হুজুর কিছু মরিবাজাতে কিছু কথা বলবে, আজকে পারবো না। তবে কথা যা বলার সব বলে দিব, মেজাজটা আজকে আবু বকর তবিয়তেই হোক। আমার তো গলা ভাঙা তো গলা ফুল ভাঙা, আর মাথায় প্রচন্ড যন্ত্রণা। কথা যা বলার সব বলে দিব, তবে আজকে আর গরম হবো না, নরমে বলবো। কথা বলে না, শাসন তো দুইভাবে করা যায়, অনেক সময় লাঠি দিয়ে পিটাইয়াও করা যায়, আবার অনেক সময় আপনার মাথায় হাত বুলাইয়াও করা যায়। আজকে একটু আবু বকরের তবিয়তে করি, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কষ্ট হয়? রাগ করেন আমার কথা? আমার সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বান্দার হকের সাথে যদি সম্পৃক্ত হয় তাহলে কয়টা শর্ত? আর যদি আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হয় 3টা শর্তে তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। তওবা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। মুসলমান জাহান্নামের এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাহলে দুনিয়া থেকে তওবা করে যেতে হবে। আমরা তওবার জন্য প্রস্তুত আছি না? নেই। গুনাহ যেহেতু করেছি, আমরা তওবা করতে আমাদের লজ্জা নাই। গুনাহ করতে যেহেতু আমরা পেরেছি, তওবা করব কার কাছে? যদি বলেন তওবা করব কার কাছে? দেখবেন বান্দার গুনাহ যত বড়ই হোক না, চাইলে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলে, রে বান্দা, আকাশের মেঘমালা সমান যদিও তোমার গুনাহ হয়ে যায়, এরপরে যদি খাঁটি তওবা করো আমি ক্ষমা করে দেব। শুধু তাই না, যদি আপনার গুনাহ যদি পুকুরের সমান হয়, আল্লাহর দয়া নদীর সমান। আপনার গুনাহ যদি হয় নদীর সমান, আল্লাহর দয়া সাগরের সমান। আপনার গুনাহ যদি হয় সাগরের সমান, আল্লাহর দয়া হচ্ছে সমুদ্রের সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্রের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনি যত বড় গুনাহগারী হন না কেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করেই দিবেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়ে বলে, হুজুর, আমি আমার মনে করি একটা লোক তার মায়ের সাথে জানা করছে, আবার তার মায়ের হত্যা করছে, মায়ের মাথার টুকলিটাকে আলাদা করে টুকলিতে করে সে মদ পান করছে, সে তওবা করলে কি আল্লাহ তাকে মাফ করবে কিনা? ইমাম আযম বলে, সেও যদি তওবা করতে পারে, এত বড় গুনাহগারটারও আল্লাহ ক্ষমা করে দিবে। তওবা দরজা খোলা আছে, গুনাহ করি, এটা আমাদের আদত, এটা আমাদের অভ্যাস। কিন্তু যদি আমরা গুনাহ করার পরে অনুশোচনার আগুন অন্তরে জ্বলে ওঠে, আর যদি আল্লাহর ভয়ে তওবাটা করে নিতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে। তাহলে আমরা জানটা আল্লাহর কাছে বিক্রি করতে হলে আমাদের প্রথম শর্ত, জানটার কোয়ালিটি কি? তওবাকারী জান। আপনি মাহফিলে বক্তা দাওয়াত দিবেন, কত শর্ত দেন? বক্তার কণ্ঠ ভালো হতে হবে, কথা বলছেন না কেন? বক্তার ইলম লাগবে, কথা বলেন না কেন? বক্তার কথার মধ্যে আগ থাকতে হবে, অনেকগুলো শর্ত। যে বক্তার মধ্যে পান তাদের তো দাওয়াত দিয়ে আনেন, কথা বলছেন না কেন? আবার বাজারে মাছ কিনতে যান, মাছটা দেখে শুনে কিনেন, মাছটা তাজা হওয়া লাগবে, বড় হওয়া লাগবে, কথা বলছেন না কেন? আবার সেটা দেখেন সেটা কি ফজরের নাকি হাওরের।
আপনি যেমন একটা মাছ কিনতে গেলে কয়েকটা কোয়ালিটি দেখে তারপরে মাছটা কিনেন, তো আল্লাহ তো জান্নাতের বিনিময়ে জানটা কিনবেন, কোয়ালিটি রাখবে কিনা বলেন? আর আল্লাহ ক্রেতা এর চাইতে বড় সৌভাগ্য আর কার আছে যে আল্লাহর কাছে জান বিক্রি করবে, আবার বিনিময় সাধারণ কোনো কিছু না, বিনিময়টা হলো আল্লাহর জান্নাত। বিনিময় আল্লাহ জান কিনবে, যে জানটা কিনবেন ওই জান প্রথম শর্ত তওবাকারীর জান হতে হবে। আমরা কি তওবাকারীর জান, নিজের জানটাকে তৈরি করতে রাজি আছি তো? তার মানে আজ থেকে আমরা যখনই গুনাহ করব তওবা করব, গুনাহ না করলেও তওবা করব। আমার রাসূলের তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপরে তো হুজুর দৈনিক 70 বার মতান্তরে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন রাসূল 100 বার দৈনিক তওবা করতেন, তার মানে রাসূলুল্লাহর মর্তবা মর্যাদাকে আল্লাহ দৈনিক আরো 100 গুণকে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে আজ থেকে তওবা করব তো ইনশাআল্লাহ, গুনাহ করলেও করব, না করলেও করব ইনশাআল্লাহ। কারণ জানটা আল্লাহর কাছে বিক্রি করতে চাই, রাজি আছি তো? প্রথম শর্ত হলো তওবাকারীর জান লাগবে, দ্বিতীয় শর্ত আল্লাহ বলেন, দ্বিতীয় যে শর্ত আল্লাহ জানটা কিনবেন সেটা হচ্ছে আল্লাহ আবিদুন, সেটা হচ্ছে ইবাদতকারীর জান। এখন তওবা করলে শুধু চলবে না, ইবাদত করতে হবে, কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। জিন আর মানুষ একমাত্র দাসত্ব করবে কার? আল্লাহ। গোলামি করবে কার? সিজদা দিবে কারে? নাকি ফিশা হুজুরে, নাকি বাজারে যাইয়া? কিন্তু আপনারা তো দেন অনেকে, দেখবেন যে শাহজালাল রহমাতুল্লাহ মাজারে জিয়ারত করতে কিছু মানুষ যে কল্লা ঢুকাইয়া দেয়, নাউযুবিল্লাহ। আবার অনেক ভণ্ড পীরের মুরিদ আছে যায় পিশাবের সেজদা দেয়, পিশাবের বিদ্যা বলে চুষে। আমি এক পীরের আঙ্গুল দেখছি মুরিদ চুষতে চুষতে পরে বিস্কির মতো করে ফেলছে, পায়ের বিদ্যা আঙ্গুল মুরিদ চুষতে চুষতে ওর একবার বরের বিস্কির মতো করে ফেলছে। আমার ঘৃণা লাগে ভাবতেও, শোষা তো অনেক পরের বিষয়। মানুষ রুচিগত বিকৃত হলে পীরের পা চষে। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। যদি সেজদা দেওয়ার সুযোগ থাকতো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সেজদা দিতে দিত না। কথা বলছেন না কেন? রাসূল বলেছে আমার শরীয়তে সেজদা হারাম, আল্লাহ ছাড়া আমার শরীয়তে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো আমি আমার উম্মতের প্রত্যেকটা নারীর উপর আবশ্যক করে দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তাজিমে সেজদার নামে কিছু মূর্খ মুরিদ পীরের পায়ে সেজদা দেয় না। মুসলমান একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে। মুসলমান মাথা নত কোন পীরের কাছে করতে পারে না, মাজারের কাছে করতে পারে না। মুসলমান একমাত্র দাসত্ব করবে আল্লাহ, গোলামি করবে আল্লাহ। আমরা মাজার জিয়ারত করব কিন্তু মাজার পূজা করব না। কথা বলেন? আমরা কোন পীরের কাছে কোনো কিছু চাইবো না, আমরা পীরের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো। আমরা শাহজালালের দরগায় গেলে শাহজালালের কাছে কিছু চাইবো না, শাহজালালের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবো। সাহেব কাবলা ফুলতলির মাজারে গেলে সাহেব কাবলা ফুলতলির কাছে কিছু চাইবো না, মহান ওলির উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাইবো কি চাইবো না? ইবাদত করতে হবে কার? আল্লাহ। দাসত্ব করতে হবে কার? আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আর জিনকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য। এখন ইবাদত কি সেটাই তো আপনারা বোঝেন না। মুহাদ্দিসগণ বলেন ইবাদত হলো ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে মানা ছাড়া, এটার নাম হচ্ছে ইবাদত। তার মানে নামাজ পড়বেন ইবাদত, আবার নামাজ ছাড়াও ইবাদত। না দিনা কেন? অবশ্যই যদি সেটা আল্লাহর হুকুম করে। হুজুর কি ফেরকা লাগাইলেন কথার মধ্যে, ব্যাখ্যা কর। নামাজ পড়া ইবাদত, এটা বুঝি, সারা কাম ইবাদত, ঠিক না? মহিলাদের মাসে অসুস্থতা আছে না নাই? যে অসুস্থতা হয় 3 দিন 5 দিন 7 দিন তারা কি পবিত্র থাকে না? পবিত্র। ওই সময় নামাজ পড়লে কি সওয়াব না গুনাহ? শুধু গুনাহ না, ঈমান শেষ হয়ে যাবে। ওই সময় নামাজ ছেড়ে দেওয়ার নাম হলো ইবাদত। রোজা রাখা কি ইবাদত, সওয়াবের কাজ, কিন্তু রোজা ভাঙাও ইবাদত। এটা কেমন কথা? এই যে আসছে রমজান মাস, আগামী 1 মাস পরে তো রোজা আসবে, শাবান মাসের দ্বিতীয় রজনী। এখন আপনি রমজান মাস পাইছেন 2025 সালে, 29 দিন 29টা রোজা রাখার পর ঈদের চাঁদ উঠে গেছে, শাওয়ালের চাঁদ।
এবার আপনি চিন্তা করলেন 29টা না 30টা ফুরান, ঈদের দিন রোজা রাখবো, জায়েজ না হারাম? তার মানে ওই দিন রোজা না খান নাম ইবাদত না, ওই দিন রোজা ভাঙার নাম ইবাদত, কারণ এটা আমার আল্লাহর হুকুম। বুঝলেন? এক কথায় মুমিন আল্লাহ সন্তুষ্টির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা যা করবে আল্লাহর হুকুমে সব ইবাদত, যা ছাড়বে আল্লাহর হুকুমে সেটা ইবাদত। তাহলে আমরা দ্বিতীয়ত আল্লাহর কাছে জানটা বিক্রি করতে হবে, ইবাদত করে জান বানাতে হবে, আজকে ইনশাআল্লাহ আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, দ্বিতীয় শর্ত জানটা হতে হবে ইবাদতকারীর জান। এবার আল্লাহ তাআলা বলেন তৃতীয় শর্ত হচ্ছে আল হামিদুন, ওই জানটা হতে হবে প্রশংসাকারী জান। অর্থাৎ যে জানটা সর্বমস্ত আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে। আমরা তো আল্লাহর প্রশংসা এখন করি না, প্রশংসা করি বিশ্বাস হুজুরের, কথা বলছেন না কেন? প্রশংসা করি দলের, প্রশংসা করি নেতা। এই দেশের দলের আর নেতার যত প্রশংসা হওয়া হতো, প্রশংসা আল্লাহর মানুষ করে না, কথা বলছেন না? কাজ যা করে না তার চাইতে বেশি ঢোল পিটায়, কথা বলছেন না কেন? পদ্মা সেতুর দোল এই পৃথিবীতে এত ফিরা ফেলছে, আমি গেছি ইন্ডিয়াতে, হুজুর আপনাদের দেশে এটা কিটা হয়, আমি কি এক সেতু হইতেছে, প্রতিদিন নিউজ ঢুকায় যায় না, দিনের মধ্যে 1400 ওটার নিউজ, কথা বলে না। আমরা যদি দলের কোনো কাজ হয় ওই কাজে জিকির সারাদিন করি, কথা বলছেন না কেন? আমার দলের নেতা যেই দলেরই হোক, নির্দিষ্ট কেউ গায়ে নিয়েন না, যেই দলেরই হোক আমার দলের নেতা যদি কোনো কাজ করতে পারে, এটা কেমনে মানুষের কাছে ফলো আপ করা যায় সর্বোচ্চ চেষ্টা করি। 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, আল্লাহ শুকরিয়াটা মুখ দিয়ে বের হয় না। খাইতে বলতেছে আল্লাহর এতগুলা রিজিক খায়, খাবার শেষে পর্যন্ত তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের হয় না। একটা বার সে চিন্তা করে না খাবারটা তার সামনে কিভাবে আসলো, এত সহজ না, এত সহজ না, এত সহজ না। এই যে ভাতটা আপনি খাচ্ছেন, এই ভাতটা আপনার সামনে ভাত হয়ে আসা পর্যন্ত কত প্রসেসিং লাগছে। এই ভাতটা যে ধান থেকে চাউলটা হয়েছে, ধানটা যে একটা গাছ থেকে বের হয়েছে, এই ধানটা গাছ থেকে বের হতে আমার আল্লাহ কত দয়া লাগছে, কত রহমতের প্রয়োজন হয়েছে। যদি আল্লাহ জমিন থেকে আর আসমান থেকে রহমত বরকত না দিতেন, গাছ থেকে ধানটা বের হতে একটা সিঙ্গা হয়ে যেত। কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, এত নিয়ামত ভোগ করার পরেও আমরা বড় অকৃতজ্ঞ বান্দা, আমরা বড় অকৃতজ্ঞ বান্দা। অবসর মারাত্মক মাথার তল থেকে পায়ের তল পর্যন্ত গোটা আমাদের মস্তক পরিণত নিয়ামতে ভরা। একটাবার একটু চিন্তা করে দেখেন না, আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, বলার জন্য কর্ম দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন। শাহজালালের দরগায় গেলে দেখবেন কত মানুষ আছে হাত নাই, পা নাই, চোখ নাই। মানুষের কাছে থালা নিয়ে নিয়ে ভিক্ষা করে, ভাই আমি বলি ইনসান 2 টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, কথা বলছেন না কেন? যার দুটো চোখ নাই সে বোঝে চোখ যে আল্লাহ দাও কত বড় নিয়ামত, যার দুটো পা নাই সে বুঝে পা যে আল্লাহ দাও কত বড় নিয়ামত, যার জবান নাই কথা বলতে পারে না সে কথা বলাটা আল্লাহ দাও কত বড় নিয়ামত, কথা বলছেন না কেন? এত নিয়ামত ভোগ করি তারপরে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। মুসলমান আমরা এত অকৃতজ্ঞ, কখনো যা আছে তাতে আমরা তৃপ্ত থাকি না। সব সময় বড় লোকদের বড়টা দেখে দেখে আফসোস করে, আর যদি আমার এরকম একটা ঘর হতো, কথা বলছেন না কেন? যদি আমার এরকম একটা বাড়ি হতো, আমার একটা এরকম গাড়ি হতো, আমরা আফসোস করে কি করি না? অথচ একটা বার চিন্তা করি না আমার চাইতে বড় লোক সে তো ভালো আছে থাকুক, কিন্তু আমার চাইতে খারাপ কত কত মানুষ আছে। আপনার পাশের বাড়িতে এমন ঘর আছে যে বাড়িতে আপনার কত গরিব মানুষ, কত গরিব মানুষ, কত গরিব মানুষ দৈনিক ভালো খাবার দূরে থাক, খাইতেও ঠিক মতো পায় না। বিল্ডিং তো দূরে থাক, ভালো থাকার মতো একটা টিন সেটা নাই, সেটা দেখে তো আপনি যে ভালো আছেন সেটার জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? শেখ সাদি রহমতুল্লাহ একদিন জুতা ছাড়ার পর থেকে বের হলেন, আর বারবার শুধু আফসোস করে আল্লাহ আমার পায়ে দুটা জুতা না, আমি খালি পায়ে বাড়ি গেছি। একটু এগানোর পর দেখি একটা আল্লাহর বান্দা বসে আছে, তার দুটা পাই নাই। শেখ সাদি রহমতুল্লাহ তৎক্ষণাৎ সেজদায় পড়ে গেলেন, আমার দুইটা জুতা না, এই জন্য এত আফসোস করতেছি, অথচ আল্লাহর বান্দার তো পা নাই, তুমি তো আমাকে পা দিয়েছ, আমি কেমনে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবো? মনে রাখবেন মানুষ কখনো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারে না।
কত নিয়ামত খাচ্ছেন, আজকে সারাদিনে কত খাইছেন? কথা বলছেন না কেন? সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে আরেক রকম, আজকে একরকম, কালকে আরেক রকম। একটা সপ্তাহের মধ্যে মানুষ কত কিছু খায়। আমার আল্লাহ কত কিছু আপনার জন্য হালাল করেছে। আপনার বিয়ারি বাজার, গোলাপগঞ্জ বাজারে, আসিগঞ্জ বাজারে আর কয় রকমের মাছ ওঠে। সমুদ্রের পাড়ে গেলে দেখবেন আল্লাহ কত রকমের মাছকে আপনার জন্য হালাল করছে। কথা বলে কত পশুর গোশতকে আল্লাহ হালাল করছেন। হারামটা লিমিটেড, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, কিন্তু হালালটা আনলিমিটেড। এত কিছু হালাল, এত কিছু হালাল যা আপনি গণনা করেও শেষ করতে পারবেন না, খেয়েও শেষ করতে পারবেন না। এত নিয়ামত ভোগ করার পরে বিনিময়ে আল্লাহর কাছে কি দিবেন? টাকা দেওয়ার সামর্থ্য নাই, পয়সা দেওয়ার সামর্থ্য নাই, নিব না। আল্লাহ আপনার কাছে একটা চাই, বান্দা শুকরিয়া নিমিত্তে প্রশংসার ভাষায় একবার বলবে আলহামদুলিল্লাহ, তৎক্ষণাৎ সব নিয়ামতের কথা আদায় করে নিব। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিথলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম পড়ে। ভাই আমার, আপনার কাছে জানটা বিক্রি করতে হলে তৃতীয় শর্ত, জানটা অন্তত প্রশংসাকারী জান। আমরা সবসময় আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না? আমরা ঘুমাতে গেলে প্রশংসা করবো কার? ঘুম থেকে উঠে আবার প্রশংসা করবো কার? কোন কাজের শুরুতে প্রশংসা করবো কার? কাজের শেষে প্রশংসা করবো কার? খাবার শুরুতে প্রশংসা করবো কার? খাবার শেষে প্রশংসা করবো কার? আমরা সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? সুস্থ অবস্থায় প্রশংসা করবো কার? আবার যদি তিনি অসুস্থ করে দেন তারপরে প্রশংসা হবে কার? কিরণমালা আশ্চর্য সাজি বাংলা দেখতে গেলে প্রশংসা হয় কার? না কার হয়? এই যে আপনারা দেখেন কিরণমালা, আর কি আছে? আসলে কিরণমালা এখন চলে? এটা শেষ না? এই যে আপনারা আশ্চর্য সাজি বাংলা দেখেন, তখন প্রশংসা হয় কার? আবার চায়ের আসলে বসে যখন আরেকজনের সমালোচনা করেন প্রশংসা হয় কার? আরেকজনের জন্য যখন আইল কাটেন তখন প্রশংসা হয় কার? এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? বান্দা আল্লাহ প্রশংসা করবো, আল্লাহ করবো সবসময় ভালো কাজ, ছাড়বো মন্দ কাজ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, তৃতীয় শর্ত ওই জানটা হতে হবে প্রশংসাকারীর জান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুর্থ যে শর্ত আল্লাহ জানটা কিনবেন সেটা হচ্ছে সাহিহুন, সেটা হচ্ছে রোজাদারের জান। রোজাদারের জান আল্লাহ তাআলা কিনবেন জান্নাতের বিনিময়ে। এই জানটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, রোজাদারকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। এই তো আগামী 28 দিন পরেই তো রমজান। আজকে 1 তারিখ, আপনার ফেব্রুয়ারি মাসের আগামী মার্চের 1 তারিখে রোজা। আল্লাহর প্রিয় হওয়ার একটা সুবর্ণ সুযোগ সামনে আসতেছে, কে আসতেছে না? কথা বলছেন না কেন? রোজাদারের জানটা এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, রোজাদারকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আল্লাহ রোজাদারের পুরস্কার নিজে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য প্রতিদান আমি নিজে দিব। অন্য রিওয়ায়াতে এসেছে আসসামু লি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। তার মানে রোজাদারের জানটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রোজাদারের জন্য একটা জান্নাতের গেট বানাইছে যার নাম রাইয়ান। বিয়ে বাড়িতে দুলার জন্য গেট থাকে কি থাকে না? কথা বলছেন না কেন? ওই গেটটা শুধু দুলার জন্যই নয়, দুলার জন্য যারা 500 জন আসে তাদের জন্য নয়। আচ্ছা মনে করুন দুলা ফ্রান্সে রয়ে গেছে, লন্ডনে রয়ে গেছে, বিয়ে হবে, দুলা হবে, মোবাইলে করেন হবে, বিয়ে বাড়ির লোকরা আসছে 50 জন, 100 জন, 500 জন, গেট কি দিবে? কথা বলছেন না কেন? কিন্তু শুধু দুলা আসছে সাথে 10 জন 20 জন, তাও গেট আছে না নাই? এটা শুধু দুলার জন্য গেট, বরযাত্রীর জন্য না। আল্লাহ তাআলা জান্নাতে রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকাবে শুধুমাত্র রোজাদারদেরকে। বলেন সুবহানাল্লাহ। এত প্রিয় রোজাদাররা, তাদের মুখের যে দুর্গন্ধটা ও সারাদিন উপবাসের কারণে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকের চাইতে বেশি দামি। রোজাদার আল্লাহর কাছে
এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, কারণ রোজাদারের সারাদিন উপবাসের বৈশিষ্ট্যটা আল্লাহর সাথে মিলে যায়। আমার আল্লাহ খায় না, রোজাদারও খায় না। তো আমরা কত রোজা ভেঙে ফেলি, কত সুস্থ মানুষ আছে রোজা ভাঙে, বাড়িতে খাওয়ার সুযোগ না পেলে বাজারে যাইয়া খায়। এই রমজান মাস আসতেছে, মহিলারা পর্দা তো ছাড়বে, কিন্তু দোকানগুলা পর্দা করবে, মহিলাগুলা পর্দা করবে, পর্দার ভিতরে বেরোজগারদেরকে সাপ্লাই করবে, সার্ভিস দিবে তারা, ঠিক না? আর মহিলাগুলো আগে পর্দা করলো, পর্দা ছাড়বে, কারণ শপিং লাগে তো, এক একজনে এক সপ্তাহ শপিং করে। অত শপিং বাজারে গেলে মহিলাদের জন্য পুরুষরা হাঁটাই যায় না, কদমে কদমে নারী। কথা বলে পুরুষদেরকে বলে তোমরা বাড়িতে থাকো, বাচ্চা সামলাও, আমি বাড়িতে যাই, বাজারে যাই। আজকে কিনে কিছু, কালকে কিনে কিছু, তারপরও শেষ করে না কিনা, জন্মে কিনা কিনে। আছি আমরা এই জামানায়, লাজ শরম গেছে হারা। ভাইরা আমার, যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, চতুর্থ শব্দ কি? ওই জানটা হতে হবে রোজাদারের জান। এবার আল্লাহ বলেন পঞ্চম যে ষষ্ঠ ওই জানটা হতে হবে রুকুকারীর জান। এরপর আল্লাহ বলেন আস-সাজিদুন, ওই জানটা হতে হবে সিজদাকারীর জান, তার মানে নামাজের জান, নামাজির জান। সুবহানাল্লাহ বলবেন না? যে জানটা আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, ওই জানটা হতে হবে নামাজির জান। আপনি নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ আপনার জানটা জান্নাতের বিনিময়ে কিনবেন। কিন্তু আমরা এখন নামাজ পড়ি না, সারি। আগে গোটা আমার কোনা কিনা আমকোনায় মসজিদ ছিল, একটা মুসল্লির অভাব ছিল না। এখন হয়তো পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, কিন্তু ওই জুমার দিনে আসরের টাইমে এক কাতারও নাই। এরা মনে হয় সবাই হিজরত করে অন্য এলাকায় চলে যায় না। আজকে নামাজের প্রতি আমরা এত গাফেল, এত গাফেল, এত গাফেল। আর মুসলমান কপাল পুড়ে গেছে, আজকে আমরা নামাজ পড়তে চাই না। অথচ নামাজ এমন একটা ইবাদত, যে নামাজের মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। এটা আমার পাশে ডান পাশে সম্মানিত একজন মুরব্বী বসান, তিনি বলল আমার জ্বর এসেছে। আমি তিনার কপালের মধ্যে হাত দিলাম, দেখলাম কপালটা খুব গরম, তার মানে ঠিকই জ্বর এসেছে। বলতেছে আমার ঠান্ডা লাগছে, দেখতেছি কাশতেছে, তাতে আমার বুঝতে বাকি নাই, হ্যাঁ কাশতে যেহেতু ঠান্ডাও লেগেছে। কাশি দেখলে যেমন ঠান্ডা বোঝা যায়, তাপ দেখলে জ্বর বোঝা যায়, নামাজ দেখলে কিন্তু চিনা যায়। কিন্তু আজকে সেই নামাজ থেকে আমাদের গাফলতি আছে না নাই? আমাদের ফজর যায় ঘুমে, কথা বলছেন না কেন? জোহর যায় কাজে, আসর মাগরিব যায় খেলার মাঠে, আবার এশার যায় চাই রেস্টুরেন্ট গ্রাম খেলার বুথে, আবার মা বোনদের যায় এক্সট্রা জলসা জি বাংলা সিরিয়াল দেখতে দেখতে। বুঝছেন না কেন? এক্সট্রা জলসা জি বাংলা মনে হয় আমকো নাই। ওরে এমন এক ভাইরাস, আপনার দিনে দেখতে না পারলে, রাতে দেখতে না পারলে পরের দিন কাজা আদায় করে। আবার তাও দেখতে পারে না, দিনে সময় পায় না, দেখবেন ইউটিউবে চার্জ দিয়ে যে বড় বড় বাচ্চা ওটা দেখে। এক্সট্রা জলসা জি বাংলা এই সমাজটা শেষ করে দিছে। কথা হচ্ছে না কেন? মহিলারা আসক্ত হয়েছে এক্সট্রা জলসা জি বাংলায়, পুরুষরা আসক্ত হয়েছে খেলায়। দেখবেন যুবকরা খেলাতে এত আসক্ত, সারা বছর খেলা, আইপিএল, বিপিএল, এপিএল, ওইপিএল। শুরু আগে আমরা দেখতাম, শুরু থাকতে আমাদের বাবা চাচারা খেলা দেখতো, 5 বছর পর পর ফিফা বিশ্বকাপ, কথা বলে ফুটবল খেলা যেটা সেটা। কিন্তু এখন খেলা সারা বছর। আবার যদি খেলা না থাকে তো যুবকরা নিজেরা খেলে পাবজি আর ফ্রি ফায়ার। এত আসক্ত হয়েছে পাবজি আর ফ্রি ফায়ার খেলার প্রতি যুবকরা, এদের কখন যে রাত হয় কখন যে দিন হয় খবরই নাই। আমি ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় এদের বাবা মায়ের জীবন শেষ। যুবকরা আসক্ত হয়েছে খেলায়, আর মেয়েরা হয়েছে এক্সট্রা জলসা জি বাংলায়। কথা বলেন না? মুসলমান 5 ওয়াক্ত নামাজ তাগিদের সাথে গুরুত্বের সাথে পড়তে হবে, এই ক্ষেত্রে আপোষ নাই। কারণ আল্লাহ সব ক্ষেত্রে সাথ দিলেন, নামাজের ক্ষেত্রে দেয় নাই। কথা বলছেন না কেন? নামাজ এমন একটা ইবাদত, আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে করতে পারবেন না, বসে করতে হবে। বসে না পারলে আপনাকে শুয়ে করতে হবে, শুয়ে না পারলে ইশারায় করতে হবে, তারপরে পড়া লাগবে। গাছে উঠে নিচে বাদ দাঁড়ায় উঠে নামতে পারেন না, গাছের মধ্যে ইশারা আদায় করতে হবে। গেছেন আপনি সব আপনার কক্সবাজারে সমুদ্রের মধ্যে হাবুডুবু করতেছেন, তীরে আসার জন্য সাপ রাখছেন, চোখ গেছে আকাশে, সূর্য ডুবে যাচ্ছে। এই সূর্য ডুবে যাচ্ছে মানে আসর ওয়াক্ত চলে যাচ্ছে,
সাঁতার কাটা অবস্থায় যেহেতু হুঁশ আছে আপনাকে নামাজ পড়তেই হবে। नारे तकबीर, नारे रिसालत, याद करे मुर्शिद किबला फुलतली, गंजा आलिम मदरसा, आहार सुन्नत वल जमात। আমার নামাজের জন্য ওযু করা কি ফরজ। এখন ওযু করার জন্য পানি লাগবে, পানি নাই, নামাজ পড়বেন না, না তো সোজা না। পানি নাই, মাটির ঘটি কিংবা বাটিতে হাত দিলে যদি র্যাক করে ওখানে আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে, কোনো চাপ নাই। তো যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবে, এটা রুকুকারীর জান, সেজদাকারীর জান, তার মানে নামাজের জান। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বলেন আমিরুনা বিল মা'রুফ, ওই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন যে জানটা সৎ কাজে আদেশকারী। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে সত্য হচ্ছে আল্লাহুনা আনিল মুনকার, ওই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন যেটা অসৎ কাজে বাধা দানকারী। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, অন্যান্য জাতি থেকে তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, কে দিবে? সবাই না, দায়িত্ব ভাগ আছে 3 সেক্টরে। কোন সেক্টরে বলেন? আলেম যারা তারা মুখে বলবে, আলেম যারা তারা কি করবে? মুখে বলবে, মুখে বাধা দিবে, মুখ দিয়ে সতর্ক করবে। আর প্রশাসনে যারা দায়িত্ব থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা যারা, তারা লাঠি দিয়ে সেটা বাস্তবায়ন করবে ফিরাইয়া। কথা বলছেন না কেন? আর যারা আওয়াম আছে তারা সেটা মেনে নিবে। এটাই হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার পদ্ধতি। একটা যদি আরেকটা করে সেটা দুর্ঘটনা ঘটবে। ইসলামী স্টেট কথা বলেন, একজনের তারিখে করলে সেটা দুর্ঘটনা ঘটবে। যেমন আপনাদের আমগুলাতে ধরেন এক জায়গায় যুবকরা তাস খেলতে বসছে কিংবা মদ খেতে বসেছে, আসিফদের কাছে প্রিন্সিপাল যদি লাঠি নিয়ে যায়, এমন চোখ আইছে পোলাপান জানলে আদব কায়দা হারাচ্ছে, হয়তো উল্টা আবার দিনারের সাথে বেয়াদবি করলো, আপনার কি সমস্যা? আমরা আমাদের খেলা খেলি, বলবো আমরা আমাদেরটা খাইতেছি, আপনার সমস্যা কি? আপনার কাজ আপনি করেন, আমরা করি, আপনি সম্মানিত মানুষের জায়গা থাকবে না, চলে আসবে। কিন্তু যদি পুলিশ লাঠি লইয়া যায় তো কিছু বলা তো দূরে থাক, তোরাই বুঝে ফিনতাল লুঙ্গি দিয়েও খেয়াল রাখতে পারে। কথা বলেন না কেন? তো একজনের তার একজনের বললে অ্যাকশন করবে। যেমন আপনার গাছ থেকে হাতি সুর দিয়ে ঢাল নামায়া পাতা খায়, এখন ছাগলের বাচ্চা যদি হাতির মতো ডাল থেকে পাতা খাইতে যায়, বিপদ আছে না নাই? মনে করে সুর দিয়ে ঢাল দিয়ে নামাইয়া হাতি পাতা খাচ্ছে, এখন ছাগলের বাচ্চা চিন্তা করছে আমিও খাই হাতির সাথে, এখন সেও ঢাল দিয়ে কামড়ায় ধরছে, হাতি দিচ্ছে সুর থেকে ডাল ছেড়ে, এখন ছাগলকে দিচ্ছে না উপরে। ছাগল কই দিচ্ছে না উপরে, তার মানে এটা হাতির কাজ, ছাগলের কাজ, ছাগলের কাজ দিচ্ছে যেটা করবে ওটা খাবে। ঠিক সব কাজে আদেশ দেওয়ার যে পদ্ধতি, আলেমেরটা আলেম সতর্ক করে যাবে, আওয়াম সেটা বাস্তব মানবে, আর প্রশাসন সেটা বাস্তবায়ন করবে। এই দায়িত্বটা আল্লাহ দিচ্ছে, তাদেরকে সূরা হাজ খুললে পাবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি আমার কোন ঈমানদারদেরকে সমাজের প্রোপাইটার বানাই, সত্তাধিকারী বানাই, দায়িত্বশীল বানাই, তার কাজ হলো 4টি। এক, সে নামাজ কায়েম করবে। এখন আমরা যাদেরকে বানাই নিজেদের নামাজের ঠিক নাই, এরা নিজেরাই সিজনাল নামাজে 5 বছর পর পরে যদি একবার মসজিদে দেখা যায়, এরা হচ্ছে হক করে মৌসুমী নামাজি। মৌসুম আসলে তারা আসে, কথা বলছেন না কেন? এরা কেমন নামাজ কায়েম করবে, আর যাকাত কেমন তারা বাস্তবায়ন করবে, সুযোগ পেলে এরা একটা জনগণেরটা মেরে দেয়। আর সৎ কাজে আদেশ দেবে কি, অসৎ কাজে বাধা দেবে কি? এরা একটু অসৎ কাজ করে, সৎ কাজে বাধা দেয়। আমি হক কথা কয়েকটা বলতেছি, অনেকের মুখ কালা হয়ে যাইতেছে, বলছেন না কেন? এখানে কথা বলি না, যে কোনো জায়গার কথায় আপনি হক কথা বলবেন, অনেকের গায়ে লাগবে না, চেহারাটা মলিন হয়ে যাবে, কিন্তু মমতা যখন গান গায় তখন উল্লাস আর উল্লাস। কথা বলেন, মমতা যখন গান গায় ফাটতে যায় জোড়া দেওয়ার বুদ্ধি দেখো, আরেকটা গান শুনতে মন চায়।
এরা কেমন সৎ কাজে আদেশ দিবে, সৎ কাজে বাধা দিবে? এটার জন্য লাগবে আল্লাহ ওয়ালা তাকওয়াবান মানরুম। তো তাহলে আমাদের দায়িত্ব কি বলুন? কথা বলে না যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে দিবেন, এই জানটা সত্য হচ্ছে, জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান, অসৎ কাজে বাধা প্রদানকারী দান। করতে রাজি আছেন? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ সীমা সমূহের হেফাজতকারী যান। তার মানে ফরজ ওয়াজিব যা আছে ওই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকবে। সুবহানাল্লাহ বলবেন। এই ক্ষেত্রে ব্যাখ্যা দুটো আছে। একটা হলো আল্লাহ তাআলা আপনাকে সকলের ক্ষেত্রে যতটুকু সীমানা দিয়ে যতটুকু হেফাজত করবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এর আগে আল্লাহ যে শর্তগুলো দিয়েছে ওই শর্তগুলো আপনি মানবেন। সুবহানাল্লাহ বলেন। মুবাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। সেটা কি বলুন? জানটা আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে। তাহলে এবার আবার আসি প্রথম দিকে, আল্লাহর কাছে জানটা জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাই কি চাই না? কারা কারা এবার হাত তোলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জানটা যদি আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাই, প্রথম শর্ত কি? তাওবা। দ্বিতীয় শর্ত ইবাদতকারী। তৃতীয় শর্ত প্রশংসাকারী। চতুর্থ শর্ত রোজা। পঞ্চম শর্ত রুকু। ষষ্ঠ শর্ত সেজদা। সপ্তমটা কি? সৎ কাজে আদেশ। অষ্টম অসৎ কাজে বাধা। নবম হচ্ছে আল্লাহ সীমাসমূহের হেফাজত। যদি করতে পারেন এই জানটা আল্লাহ কিনবেন, বিনিময়ে দেবেন জান্নাত। এটা মনে হয় আপনার ঘরের একটা রুমের মতো। হ্যাঁ, কত বড় জানেন? আল্লাহু আকবার। জান্নাত এমন এত সুন্দর যেটার দিকে তাকাইলে চোখ শীতল। জান্নাত কত দামি জিনিস সেটা একটু বুঝায়া যায়। আপনার এই যে আমকোনার একটা ঘর আছে না, ঘরটা তো আমকোনার সামান্য একটা জায়গা। আমকোনাটা গোলাপগঞ্জ উপজেলার সামান্য একটা জায়গা। গোলাপগঞ্জটা সিলেট জেলার সামান্য একটা জায়গা। সিলেটটা বাংলাদেশের একটা অংশ। বাংলাদেশটা দুনিয়ার একটা অংশ। গোটা দুনিয়া যদি আপনি বিক্রি করে দেন, আল্লাহর জান্নাতের একটা ইট কেনার টাকা হবে না। ওই জান্নাতটা আল্লাহ আপনার থেকে কিনবেন, বিনিময়ে কি দিবেন? আপনার ওই জান্নাতটার বিনিময়ে আল্লাহ আপনার থেকে কি কিনবেন? আপনার জান, আপনার মাল। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর জান যে আল্লাহর কাছে বেচবো, বাজার কোথায়? বাজার কোথায়? এই বাজারটা কোথায়? এই কথাটা আগে বক্তারা বলতে পারতো না। বলবেন কেন? কারণ রেস্ট্রিকশন ছিল। বলবেন কিসের জন্য? কারণ বাজারটা হচ্ছে জিহাদের ময়দান। আর জিহাদের কথা শুনলে তো আমার দেশে কিছু মানুষের নাক ছিটকে যেত, এলার্জি হতো, জঙ্গিবাদের তকমা দিত, অপবাদ দিত। না, জঙ্গিবাদ, সন্ত্রাস আর জিহাদ দুটার মধ্যে তফাৎ আছে। সন্ত্রাসের সাথে জঙ্গিবাদের সাথে যে জিহাদকে মিলাবে সে মুসলমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আমার দুঃখ হয় এই কথাগুলো আগে সচরাচর বলা যেত না। মনে রাখবেন, এই জানটা আপনি বিক্রি করবেন, বাজার লাগবে না। বাজারটা হলো জিহাদের ময়দান। তাহলে আজকের সবক কি? আল্লাহর কাছে জান বেচবো, বিনিময় কি? জান্নাত। আমরা হব বিক্রেতা, ক্রেতাকে। বাজার কোথায়? জিহাদের ময়দান। বাজার হচ্ছে জিহাদের ময়দান। যতটুকু আজকে একেবারে সহজ একটা ওয়াজ প্যাকেট করে দিছি, জানি না বুঝাতে পারছি কিনা। কথা বলা অন্য সময় তো 20-25 মিনিট শুধু ভূমিকা থাকে, আজকে 5টা মিনিটও ভূমিকা নিয়ে নেয়। পুরা সময়টাই 1 ঘন্টা শুধু কোরআনের একটা আয়াতকে কেন্দ্র করে ব্যাখ্যা করছি। যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল নবিয়্যুল কারীম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, যা কিছু নেক আমল করেছি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায় দাও। তামাম বিশ্বের জমিনে সাহিত্য সকল মুসলমানদের পৌঁছায় দাও। আয় আল্লাহ, তামাম ওলিয়া আব্দুল গাউস কুতুবী মাশায়েখ বুজুর্গদের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয়-স্বজন সকলের রূহে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, আব্বা আম্মা আত্মীয়-স্বজনের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আজকের মাহফিল থেকে আমাদের কাউকে তুমি হাদিয়াতে ফিরিয়ে দিও না। আল্লাহ, আল্লাহ এই মাহফিলটা গোটা এলাকার কবরবাসীদের নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ, গোটা এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায় দাও। আল্লাহ, এই বাজারের ব্যবসায়ীগুলোর ব্যবসার বরকত দাও।
চাকরিজীবীদের চাকরিতে আল্লাহ প্রমোশন বাড়িয়ে দাও, রিজিক বাড়িয়ে দাও, ফসলাতে বরকত দাও। আল্লাহ মাহফিল থেকে আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ এখান থেকে বের করার আগে আমাদের গুনাহগুলো মোচন করে শিশুর মতো আমাদেরকে নিষ্পাপ বানাই দেবো আল্লাহ। শাবান মাসের রজনী আল্লাহ, বরকতময় রজনী আল্লাহ, এই রজনীতে আমাদের প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করে নাও। আমাদের সমস্ত ভাইরা বাবা যারা প্রবাসে আছে আল্লাহ, তাদেরকে হেফাজতে নিরাপদে রাখবো আল্লাহ। আজকের মাহফিলটি সাজাতে গিয়ে অর্থ বুদ্ধি শ্রম ধাম যারা ধরিয়েছে, সকলের অর্থ বুদ্ধি শ্রম ধামকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া রাসূলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন। আবার কখনো দেখা